হ্যাঁ ও মায়েরা, ধুলো মাখার স্বাদ কেমন গো? মানে ধুলো ধুলো কখনো টেস্ট করে দেখেছো? হ্যাঁ, ধুলো টেস্ট করে দেখোনি? আর যদি না দেখে থাকো তো পায়ে তো ধুলো আছে, চেটে দেখো না কিরকম। হ্যাঁ, ছোটবেলায় খেয়ে দেখেছে ধুলো কেমন, টক না মিষ্টি না তেতো না ঝাল না নুন নুন কিরকম মায়েরা? ও মায়েরা, এইখানে ধুলো মাখার স্বাদ মানে জীবের স্বাদ নয়। এখানে ধুলো মাখার স্বাদ মানে হচ্ছে ইচ্ছা, বাসনা, কামনা, চাহিদা। খাবার স্বাদ নয়, স্বাদ পেয়েছে। খাবার স্বাদ হলে বানান হবে দন্তের শয় বয় আকার দ, আর স্বাদ হয়েছে মানে দন্তের শয় আকার ধ। হ্যাঁ, স্বাদ মানে ইচ্ছা আমার। হ্যাঁ, ওই ধটাই চাই আমার মহাপ্রভুর, আমার নিমায়ে ওই স্বাদ হয়েছে মানে ইচ্ছা হয়েছে, কামনা বাসনা হয়েছে ভক্তের পদ ধুলো মাখার। এই ইচ্ছেটা আজকের ইচ্ছে নয়, এই ইচ্ছেটা দাপর যুগের ইচ্ছা। ও মায়েরা, দাপর যুগে কৃষ্ণ একদিন মনে মনে বসে বসে ভাবছে যে আমি ভক্তের ভক্তি পাবো কি করে। লোকে তো আমার চরণে প্রণাম করে, কই আমি তো কারোর চরণে প্রণাম করতে পারি না, আমি ভক্তি পাবো কি করে? লোকে তো আমায় বলে সর্বজ্ঞ, ভক্তি করা না জানলে তো আমি অজ্ঞ হয়ে গেলাম, সর্বজ্ঞ তো হতে পারলাম না। শাস্ত্রদেরকে ডেকেছে বাড়িতে, 4 বেদ, উপনিষদ, বেদান্ত, পুরাণ, শাস্ত্র সবাইকে ডেকেছে ভগবান। এই আমার প্রশ্নের উত্তর দাও, ভক্তি পাবো কি করে? কোন শাস্ত্রের ক্ষমতা নেই বাবা যে কৃষ্ণের মুখের উপর বলবে যে আপনি ভক্তি পাবেন কি করে। কিন্তু যে সৎ হয়, যার আগে পিছে কেউ থাকে না, সে সত্যি কথা বলতে কখনো পিছপা হয় না। এতগুলো শাস্ত্রের মধ্যে একটা শাস্ত্র, সৎ শাস্ত্র, উঠে দাঁড়িয়ে বলছে প্রভু আমি বলবো আপনি কি করে ভক্তি পাবেন। সেই শাস্ত্রটার নাম কি? শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত। ভাগবত উঠে দাঁড়িয়ে বলছে ঠাকুর আমি জানি আপনি কেমন করে ভক্তি পাবেন। কৃষ্ণ বলছে বলো ভাগবত, আমি কি করে ভক্তি পাবো বলো। তখন ভাগবত বলছে হে ঠাকুর, হে গোবিন্দ, ভক্তের ভক্তি যদি পেতে চাও, ভক্তি লাভ করার জন্য একটা রাস্তার ভিখারি যা করে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও তোমায় তাই করতে হবে। যদি করতে পারো তবেই তুমি ভক্তি পাবে, নইলে তুমি ভক্তি পাবে না। তখন কৃষ্ণ বলছে বলো কি করে পাবো। ভাগবত বলছে নৈষাং মতিস্তবদরো ক্রমাং হিং স্পৃশত্তন্যে পগম যদর্থ মহিয়সাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং নঃ গৃহীতে যাবত। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। ভক্তের চরণ ধুলিতে স্নান করতে হবে ভগবান। আপনি পারবেন? যদি পারেন তবেই প্রেম পাবেন, নইলে প্রেম পাবেন না। কৃষ্ণ বলতে যাচ্ছা বিপদ, সবাই আমার চরণে প্রণাম করতে আসে, এখন আমি আবার কার চরণে প্রণাম করব? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, কার চরণের ধুলো আমি মাখবো? কেউ চরণের ধুলো দিল না, একজন দিল। তার চরণের ধুলোর এত গুণ, ধুলো মেখে আজ কালো কৃষ্ণ হয়েছে সোনার গৌর। সেই ভক্ত কে বাবা? সেই ভক্ত কে? লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মধ্যে একটাই হলো সেই ভক্ত, সে হচ্ছে গোবিন্দের বাম অংশ সংভূতা শ্রীমতী রাধা রানী, সেই ভক্ত। স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লবমুদারম। হে রাধে, তোমার চরণ রূপী পল্লব আমার মস্তকের ভূষণ কর। ওই কুঞ্জ মাঝে গিয়ে যখন রাধা রানীর চরণ ধুলো কৃষ্ণ গায়ে মাখলো, চরণের ধুলো গায়ে দিল, সেই রাধা রানীর চরণের ধুলোর গুণে
আমার কালো কৃষ্ণ সোনার গৌর হলো, কালো কৃষ্ণ সোনার গৌর হলো। তাই ধুলো মাখার স্বাদে যদি একটা কালো কৃষ্ণ সোনার গৌর হয়, সেই গৌর মনে মনে ভাবলো, একটা ভক্তের চরণ ধুলো মেখেছিলাম, তাতে কালো থেকে ফর্সা হলাম, বাঁকা থেকে সোজা হলাম, মূর্খ থেকে পণ্ডিত হলাম। যদি সকল ভক্তের চরণ ধুলো যদি মাখতে পারি, আমার কেমন দশা হবে। তাই সকল ভক্তের চরণে ধুলো মাখার জন্য আজ আমার নিমাই নদীয়ার মাঝে এসে যেখানে ধুলো দেখে সেখানে গড়াগড়ি দেয়, আর মুখে বলে হরি নাম, মুখে বলে হরি নাম। সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার ভক্ত পদে সাধ পেয়েছে, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। এ রাধা মোহন পদ করো তো হিয়া, সে রাধা মোহন পদ করো তো, এ রাধা মোহন পদ করো তো হিয়া, হে রাধা মোহন পদ করো তো হিয়া। এই হচ্ছে রাধামোহন ঠাকুর, আপনাদের মুর্শিদাবাদ জেলার পদকর্তা। মুর্শিদাবাদ জেলার জমিদার রাজা নন্দকুমার তার গুরুদেব ছিলেন। আর সেই রাধামোহন ঠাকুর আজকে এই পদাবলীটা রচনা করেছে। এই রাধামোহন ঠাকুর হচ্ছে বাবা শ্রীনিবাস আচার্যের নাতির নাতি। শ্রীনিবাস আচার্য নাম শুনেছেন, যে যাকে আচার্য প্রভু বলা হয়, সেই আচার্য প্রভুর নাতির নাতি এই রাধামোহন ঠাকুর। তিনি এই পত্রে রচনা করেছে। এ রাধামোহন পদ করো তো হিয়া, এ রাধামোহন পদ করো তো হিয়া, এ রাধামোহন পদ করো তো হিয়া, হে রাধামোহন পদ করো তো। আজ এ রাধামোহন পদ করো তো হি আসরে, এ রাধামোহন পদ করো তো হি আসহে, এ রাধামোহন পদ করো তো হি আসহে, 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 রাধামোহন। ব্যাস, গৌরচন্দ্রিকা সমাপ্ত করলাম। এবার আমরা বৃন্দাবনের দিকে যাব, উত্তর গোষ্ঠের বৃন্দাবনের অংশটি জানার জন্য। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। যদিও এটাও একটা বৃন্দাবন, আজকের খয়রামারি গ্রাম এটাও হয়েছে বৃন্দাবন। কৃষ্ণের নাম গানে, কৃষ্ণের লীলা সংকীর্তনে আজকে এটাই হয়েছে বৃন্দাবন। চলুন এই বৃন্দাবন থেকে যাব আমরা ধাম বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার ধ্বনি মাইরা মনরে, মনরে
চলে রে আমার মন মধুর বৃন্দাবন রথনে হরি মধুর বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি পানি সামারে জারে নিজা ধানে বাদা মাবা গামা নিদা পা সেথা যাবি প্রেম কুড়াবি। আপনারা যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গিয়েছেন একবার হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গেছে? বাহ, এই তো অনেকেই গিয়েছে বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কি বলে বলে ঢুকতে হবে মায়েরা? কে? রাধে রাধে। কেন কৃষ্ণ 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 বললে হবে না? রাম রাম বললে হবে না? হরি হরি কৃষ্ণ কৃষ্ণ কোনোটাই কাজে লাগবে না। কি বলতে হবে? রাধে রাধে। তাহলে চিন্তা করুন যে রাধারানীর ক্ষমতাটা কতখানি। কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হতে পারে, কিন্তু বৃন্দাবনের মালিক তিনি নন। বৃন্দাবনের মালিক রাধারানী। মায়েরা, ভক্তিতে ভগবানকে এমন বশীভূত করে নেওয়া যায় যে ভগবানকে পর্যন্ত বশীভূত করে নিয়ে তার নাম লুপ্তও করে দেওয়া যেতে পারে। তাই দেখুন, ভগবানের থেকে বৃন্দাবনে ভক্তের নাম বেশি। সবাই বলে রাধে রাধে। সেথায় যাবি প্রেম কুড়াবি। সেথায় যাবি প্রেম কুড়াবি। আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। আপনাদের একটা কথা শিখিয়ে দিই, একটা কথা জেনে রাখুন মায়েরা বাবারা। যদি মনে হয় আপনার যে আপনি তীর্থে যাবেন বা তীর্থে যাওয়ার আপনার ইচ্ছে হচ্ছে, দয়া করে আপনাদের সবাইকে আমি হাত জোড়ো করে বলছি, দয়া করে একদম করজোরে বল, প্রয়োজন হলে তোমার পায়েও ধরবো, কিন্তু দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কথাটা ভালো করে বুঝে নেবেন। অভক্তদের সঙ্গে করে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে করে বেড়ানোর জায়গায় বেড়াতে যান। দার্জিলিংয়ে যান, গোয়া যান, পুরী যান, হ্যাঁ, গ্যাংটক চলে যান, সিকিম চলে যান, হনুলুলু চলে যান। হনুলুলু বাননের মতো মুখটা সুদ করে বল। হনুলুলু হচ্ছে জাপানে। আমার কথা হচ্ছে কাশী, পুরী, বৃন্দাবন, গয়া, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, রামেশ্বরম, ভারতবর্ষ, নবদ্বীপ, বৃন্দাবন, এই যে ভারতবর্ষে যে তীর্থধাম, তীর্থস্থান, সেইখানে অভক্তদের সঙ্গে করে নিয়ে যাবেন না। কেননা অভক্তদের সঙ্গে করে নিয়ে গেলে তারা তীর্থের মহিমা বুঝবে না, তারা তীর্থের গুরুত্ব বুঝবে না, তারা তীর্থের পবিত্রতা বুঝবে না। তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। এইরকম ভক্তদের সঙ্গে না নিয়ে যাওয়াই ভালো। কেননা বৃন্দাবনে আপনি বাথরুম করতে যাননি, হোটেল খুঁজতে যাননি। আপনি বৃন্দাবনে গেছেন রাধা গোবিন্দের প্রেম লাভ করার জন্য। সেই বৃন্দাবনে প্রেম লাভ করার জন্য যদি যাও, তাহলে ধুলোটায় গড়াগড়ি দাও, ধুলোয় গড়াগড়ি দিয়ে বৃন্দাবনের ধুলো গায়ে মেখে প্রেম কুড়িয়ে নাও। সেথায় যাবি প্রেম কুড়াবি। পানি সামা মামা রেগা সাগা দে মামা রে নে রে সা রে নে সা দা নে দা পা দা মা পা নে নে সা নে সা দা নে নে সা। সেথায় যাবি প্রেম কুড়াবি। আর
আর রাধা কৃষ্ণের দেখতে পাবি কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায় আছে আমার কদম তলায় দাঁড়ায়ে আছে আমার কদম তলায় দাঁড়ায় আছে রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন যমুনা পুলিনে দেখা আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে মনরে মনরে ওরে আমার মনরে বৃন্দাবন 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 সবাই বলো বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे সবাই এলাম আমরা বৃন্দাবন দেখবো আমাদের উত্তর গোষ্ঠলীলা কৃষ্ণের এই বৃন্দাবনে এসে আপনাদের সব্বার চরণে আমার একটা প্রার্থনা এই এত বড় হরিনাম অনুষ্ঠানে খয়রামারি গ্রামের ভক্তরা এত বিপুল ব্যয়ে ভক্তজনের প্রসাদের ব্যবস্থা হরিনাম কীর্তনের ব্যবস্থা নাম সংকীর্তনের ব্যবস্থা সকল কিছু তারা তৈরি করে আপনাদের সামনে উপহার দিয়েছে উপহার দিচ্ছে এই বিরাট বড় হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে আপনাদের কাছে তারা আঁচল পেতে মহাপ্রভুর পথ ধরে আপনাদের চরণে চরণে ভিক্ষা করতে যাবে আপনাদের যার যেমন ইচ্ছে যার যতটা ইচ্ছে আপনারা প্রাণ ভরে দান করবেন একটা খুব বাস্তব সত্যি কথা কি জানেন মায়েরা পয়সা অনেকেরই আছে কিন্তু পয়সা সৎ কাজে খরচ করার মতো মানসিকতা সবার নেই এই যে আপনাদের আশীর্বাদে আমি এই যে লন্ডন থেকে এলাম আপনারা জানেন একটা শিল্পীকে লন্ডনে নিয়ে যাওয়া মানে কত খরচা ভাবতে পারছেন না কত খরচা আপনাদের একটা দুটো তিনটে অনুষ্ঠান হয়ে যাবে আমরা চারজন গেছিলাম চারজনের ভিসার খরচা যাতায়াতের প্লেন ভাড়া থাকার সুন্দর জায়গা আমাদের পারিশ্রমিক তাদের খাওয়ার ব্যবস্থা যারা ভক্তগণ আসছে তাদের প্রত্যেককে আপনারা ভাবতে পারবেন না লন্ডনের যেসব ভক্তরা আমাকে নিয়ে গেছিল তারা কত কীর্তনের জন্য পাগল তারা তো দেশ থেকে অনেকটা দূরে চলে গেছে তাদের সেই আক্ষেপটা তারা মিটাচ্ছে আমাদের এই কীর্তনগুলোকে নিয়ে গিয়ে একটা লন্ডনে যাওয়া মানে বিরাট খরচা কিন্তু তারা কোনো কিছুর বাধা কোনো কিছু ভ্রুক্ষেপ তারা কিছু করেনি তারা শুধু করেছে সমস্ত কিছু শুধু কীর্তনের জন্য লন্ডনবাসীকে একটু হরিনাম শোনানোর জন্য লোক ভাবতে পারবেন না ওদের তো বাইরে অনুষ্ঠান হয় না ওদের হলের মধ্যে অনুষ্ঠান হয় পুরো গোটা হল ভর্তি হয়ে গেছে কীর্তন শোনার জন্য যারা যারা এসছে তারা প্রত্যেককে কোটিপতি যে গাড়িটা চড়ে 50 লাখ টাকা করে গাড়ির দাম আমাদের ভারতীয় টাকায় এত কোটিপতি সমস্ত কিছু তারা ত্যাগ করে দিয়ে তার ওই একটা দিনে সারা বছর তো হরিনাম করার সময় পায় না ওই একটা দিনের জন্য একটু হরিনাম করবে বলে তারা সব কাজ ছেড়ে দিয়ে তারা কীর্তন শুনতে এসছে এই মানসিকতাটুকু তো থাকতে হবে
যে আমার অর্থ রয়েছে, আমি কোন খাতে খরচা করব। একটা সিগারেট ফুঁকিয়ে খরচা করব, না একটা গীতা কিনে পড়ে খরচা করব। জেনে রাখবেন, টাকা পয়সা আপনার জীবনে অমৃতও হতে পারে, আপনার জীবনে বিষও হতে পারে। 500 টাকার নোট দিয়ে যদি একটা সিগারেটের প্যাকেট কেনেন, ওটা আপনার জীবনে বিষ। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভাগবত গীতা কেনেন, আপনার জীবনে অমৃত। 5,000 টাকা ফুর্তি করে খরচা করে দিলে জীবনে বিষ। কিন্তু সেই টাকাটা যদি গৌর সেবায়, ভক্তের সেবায়, কৃষ্ণ সেবায়, প্রেমের সেবায়, 10টা গরিব মানুষকে খাইয়ে, 2টো অনাথ ছেলেকে খাইয়ে যদি খরচা করেন, ওই টাকাটা আপনার জীবনে অমৃত হয়ে যাবে। এবার গণতান্ত্রিক ব্যাপার, আপনি আপনার টাকা বিষ করবেন না অমৃত করবেন, সে আপনার ব্যাপার। আমি তো আর বলতে পারি না, আমি অনুরোধ করতে পারি। অনুরোধ রাখলে আপনাদের ব্যাপার, না রাখলে আপনাদের ব্যাপার। তাই আমার এই কীর্তনের কর্তৃপক্ষ আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা প্রত্যেককে এই কীর্তনের জন্য দান দেবেন। আস্তে মায়েরা, আমার গান ভালো লাগলে আমাকে একটাও পয়সা দেওয়ার জন্য আসবেন না, এটা কমিটির আঁচলে দেবেন। আমার গান ভালো লাগলে 10টা টাকা আমাকে না দিয়ে দয়া করে কীর্তনের এই পাত্রে দেবেন। যত দেবেন আপনারা, তারা অনুপ্রাণিত হবে, তারা আরো বড় অনুষ্ঠান করার চেষ্টা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের সমস্ত ভক্তরা এবার যাবে, আর আসর থেকে দান দেওয়াটা শুরু হবে। আগে আমি দান দেব, তারপরে আপনাদের কাছে যাবে সবাই মিলে। আগে আমি দান দেব, কেননা আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা কীর্তন শুনতে সবাই দূর দূর থেকে এসছেন, কীর্তনের জন্য আপনাদেরও যেমন একটা চাঁদা থাকবে, দক্ষিণা থাকবে। আমাদের আসর থেকে আমরা এইখান থেকে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইখান থেকে দান দেওয়াটা শুরু হলো। এইবার আপনারা যান ভক্তদের কাছে, আপনারা প্রাণ ভরে দান দেবেন। চলুন, নিতাই গৌর হরি বল। এবার খুলি, গরম লাগছে। চলো, আজ কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে বৃন্দাবনের মাঠে। এ সুদা, এ সুদা, এই তোরা খেলা করবি তো? আরে খেলা করার জন্যই তো আমরা এসেছি। তা খেলা কর। তা কি খেলা করবি? হোক না নতুন খেলা। কি খেলা বল? কি খেলা বলবি তো? বল বল, খেলার নাম কি বল? বলে ছেঁড়া পাতা ভালো পাতা। এবার কি খেলা? ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? মায়েরা বলছে, বাবা আমরা জীবনে নাম শুনিনি, কি করে বলবো? এই খেলাটার আসল নাম হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। তুই কি করবি বল? আকেল দেখেছিস? এ নাকি আমার কাঁধে চড়বে। ও মায়েরা, তোমরা ওর শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? ওকে না পারিস, এই সুবলকে নে। বলে কাকে কি বলছো? হ্যাঁ, কে কাঁধে উঠবে? মায়েরা তোমরা কি করবে? কাঁধে উঠবে না কাঁধে চড়বে? কৃষ্ণ যদি তোমাদের কাছে আসে, তোমরা কি করবে? বলে কাঁধে করে নিয়ে চড়বো। হ্যাঁ, তোমরা কৃষ্ণকে কাঁধে করাবে, আর কৃষ্ণ তোমাদেরকে কাঁধে করাবে। কেননা কৃষ্ণ ভক্তকে কাঁধে চাপিয়ে বৃন্দাবনের মাঠে ঘুরে বেড়ায়। কেন না? ভক্তের চরণটা বুকের মাঝখানে জড়িয়ে ধরার জন্য। বুকের মাঝে ভক্তের চরণটা জড়িয়ে ধরার জন্য কৃষ্ণ কাঁধে নিয়ে ছুটে ছুটে বেড়ায় আর খেলা করে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। 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 আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহানিল বলে। কেহ কেহ গেন্দালয়ে
কেহ গেন্দালয়ে কানাই আহা নীল বলে, কেহ 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 লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে। গেন্দ মানে কি বাবা? গেন্দ, গেন্দ মানে কি? গয় একার দন্তের নয় দয়। গেন্দ মানে কি মায়েরা? হ্যাঁ, বল বল। এখনকার দিনে আমরা BALL বল বলি। আগেকার দিনে বল বলতো না, আগেকার দিনে গেন্দ বলতো। এখনকার দিনে প্লাস্টিক দিয়ে রবার দিয়ে বল হয়, আগেকার দিনে কাপড় জড়িয়ে জড়িয়ে পুঁটুলি করে বল করতো। ওই জন্যে প্রাচীন বাংলা ভাষায় বলতো গেরু, গেরু, গেরু দিয়ে দিয়ে গোল, ওই জন্য গেরু নাম। ওই বল খেলা করছে, ছোড়াছড়ি খেলা। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের জাতীয় খেলা কি? ভারতবর্ষের জাতীয় খেলা কি? ফুটবল। দেখো কাণ্ড। হ্যাঁ, কাবাডি, হাডুডু, এগুলো হচ্ছে আমাদের জাতীয় খেলা। এই কাবাডি খেলাটা হচ্ছে কৃষ্ণের তৈরি করা বৃন্দাবনের মাঠের খেলা। এটা কৃষ্ণের তৈরি, ওই জন্যই আমাদের ভারতবর্ষের জাতীয় খেলা হাডুডু, কাবাডি। হ্যাঁ, এই খেলাগুলো বৃন্দাবনের মাঠের খেলা। লাট্টু, লাট্টু, আপনাদের দেশে লাট্টু আছে? লাট্টু খেলে বাবা? ওই যে বাবা কাঠের গোলা আর পেরেক বেরিয়ে আসে সুতো নিয়ে ছেড়ে দেয়, বান 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 বান। হ্যাঁ, এইটা হচ্ছে লাট্টু। আমাদের দেশে ওই লাট্টুকে ভেটা বলে। হ্যাঁ, ভেটা বলে না? আমাদের দেশে ভেটা বলে, আর তোমাদের দেশে লাট্টু বলে। এই লাট্টু খেলাটা বৃন্দাবনের মাঠের খেলা, তাই কৃষ্ণকে এই খেলা খেলত। হ্যাঁ, ওই জন্য বলছে কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নীল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়। দেখো লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে। ওই বৃন্দাবনের তীরে তারা দেখো ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে তারা লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। কৃষ্ণ আজকের খেলা করছে যমুনার তীরে এবং শিবটের তলায়। সেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করে, রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিয়ে। একই ভগবান, প্রেমেতে যেমন তিনি প্রেমের ভগবান, আবার বিশ্ব সৃজনকারী বিরাট বড় ভগবান। বাবা, যখন সেই যশোমতির উঠানে কৃষ্ণ মাটি খেয়েছিল, তখন যশোমতি বলল না যে ঘরে এত মণি মাখন থাকতে তুই মাটি খাচ্ছিস, মুখ খোল, খোল মুখ। কৃষ্ণ যখন মুখটা হাঁ করেছিল, কি দেখেছিল বাবা? যশোদা মা কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। আবার সেই কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের মাঠে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল, তখনও কিন্তু বিরাট বড় রূপ দেখিয়েছিল, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল। সেটাই কৃষ্ণ আলাদা। একই কৃষ্ণ, তার দুটো রূপ, একটা বিশ্বরূপ, একটা যশোমতির কোলে বালক গোপাল রূপ। তাই ভগবান প্রেমের পাল্লায় পড়লে সব কিছু করতে রাজি আছে। ওই জন্যই তো বলেছে কবি তার গানের মধ্যে যে প্রভু, আমরা তোমার নাম নিচ্ছি ঠিক কথা, কিন্তু তুমি আমাদেরকে সবাইকে নিয়ে খেলা করছো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্য, নক্ষত্র, গ্রহ, চন্দ্র, তারা সব তোমার খেলার বস্তু। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে, প্রভু নিরজনে। তাই না? শুনেছেন তো গানটা? কি গানটা আবার গাইতে হবে? দূর, এক গান কতবার শুনবে? এ শুনে শুনে গান পচে গেল। বলে বাবা এই গান কখনো পচে?
এই গানটা ওই কাঁচা বাদাম ভাজা বাদাম নয় যে পচে যাবে দুদিনে। হ্যাঁ, বারান্দায় রোদ্দুর এসব গান নয়। এসব গান হচ্ছে বাঙালি কবিদের একেবারে অমূল্য সৃষ্টি, যে সৃষ্টির তুলনা কখনো করা যাবে না। হ্যাঁ, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আপনারা সন্ধ্যাবেলায় বাইনোকুলার বলে একটা যন্ত্র আছে, আকাশে তাকিয়ে দেখবেন, বা বাইনোকুলার দরকার নেই, এমনি খালি চোখে দেখবেন, দেখবেন টিম 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 করছে লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য চন্দ্র তারা। কবি বলছে এই সূর্য গ্রহ চন্দ্র তারা নক্ষত্র সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো লেগে আছে, ধুলোর মতো একেবারে তলায় ধুলো। শোনো, একটা বড় লোকের বাড়িতে কোটিপতির বাড়ির ছেলে, তার বাড়ি থেকে তার চারপাশে যেমন খেলনার কোনো অভাব থাকে না, তেমনি ভগবান তার এই জগৎ সৃষ্টিতে আমাদের গ্রহ নক্ষত্র তারা নিয়ে খেলনার মতো খেলা করে যাচ্ছে। তাই বেশি অহংকার দেখিও না। জেনে রাখবে পৃথিবীতে মানব জাতি থাকলেও কিচ্ছু যায় আসে না, আর না থাকলেও কিচ্ছু যায় আসে না। আর এই মানব জাতির অহংকার সব থেকে বেশি। কিছু মনে করবেন না বাবা, একটা পশু তার নিয়ম জানে, কিন্তু বর্তমানে মানুষ তার নিয়ম জানে না। দেখবেন সন্ধ্যাবেলায় পাখিরা যখন ঘরে ফেরে এক সারিবদ্ধ হয়ে ঘরে ফেরে। এই সারিবদ্ধ হয়ে ঘরে ফেরাটা তাদের কে শিখিয়েছে? প্রকৃতি শিখিয়েছে। দেখবেন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো পশু পাখি কোনো কাজ করে না, যত কাজ করে সব মানুষ করে। কেননা মানুষের শিক্ষা বেশি, মানুষের জ্ঞান বেশি, ওই জন্য জ্ঞান পাপী বেশি। মানুষ তার স্বাধীনতার সব থেকে বড় অপব্যবহার করে, কোনো জীব জগৎ করে না। তাই মানুষ যখন হয়েছ নিয়ম মতো চলাফেরার চেষ্টা করো। কেননা তুমি জেনে রাখো পৃথিবীতে তোমার অস্তিত্ব থাকলেও কিচ্ছু যায় আসে না, না থাকলেও কিচ্ছু যায় আসে না। এই রকম পৃথিবীর মতো গ্রহ লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ঘুরে বেড়াচ্ছে, তোমার কিচ্ছু ক্ষমতা নেই। ভগবানকে চরণে তুমি এরকম বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ
দিয়েছ। নজরুল ইসলামের গান। নজরুল ইসলাম এই গানটি লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আজকে খেলা করতে করতে কৃষ্ণ আমার খেলা করতে করতে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর মতোই পশ্চিম দিকে নয়ন দিয়েছে। যেই পশ্চিম দিকে নয়ন দিয়েছে, দেখছে ওই লাল টকটকে সূর্য আবার বিদায় নিচ্ছে। আস্তে 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 মায়েরা একটু কথাগুলোকে ঠান্ডা করুন। একটু গরমে সবাই আমরা মরে যাচ্ছি। আপনারা বসে গান শুনছেন, আমাদের 3 ঘন্টা কত গান গেয়ে নেচে গেয়ে গোদে কষ্ট করে গান গাইতে হয়। আমাদের সবসময় চেষ্টা থাকে যে গানগুলো গাইছি মানুষ শুনুক। না শুনলে আমাদের গান গাওয়া সার, আর কমিটি থেকে পয়সা দেবে সেটা নেওয়া সার। আমাদের পয়সা নেওয়া সার, আমাদের গান গাওয়া সার। আপনারা যদি না শোনেন মুশকিল। আচ্ছা, আজকে হচ্ছে অষ্টকালীন লীলা, মানে সকাল থেকে শুরু হয়েছে, সকালে গিয়ে শেষ হবে। রসদঘাট থেকে শুরু হয়েছে, তারপরে গমন গোষ্ঠ, তারপরে সূর্য পূজা আমাদের আগে হলো, এখন উত্তর গোষ্ঠ, তারপর রূপ, তারপর আক্ষেপ, তারপর রাস। এই অষ্টকালীন লীলার মধ্যে যদি সব থেকে সত্যি কোনো লীলা থাকে, সেটা এই উত্তর গোষ্ঠ লীলা। জীবনের প্রত্যেকের সত্য লীলা। সত্য মানে কি? যেটা আমাদের জীবনে চিরকাল ঘটবে, অবশ্যই ঘটবে, তাকে টলানো যাবে না, চির সত্য। সেটা হলো মৃত্যুরূপী সত্য। বাবা, জগতে তো এসেছেন, এবার যাবার পালাটা ঠিকঠাক করে করতে হবে। আসার পালা ঠিক হয়েছে, এবার যাওয়ার পালাটা যেন ঠিকঠাক হয়। কেননা মৃত্যুর থেকে বড় সত্যি এই জগতে কিচ্ছু নেই বাবা। আপনি জন্মেছেন মানে আপনাকে মরতে হবেই, এর থেকে বড় সত্য আর জগতে কিচ্ছু হয় না। সূর্য যেমন পূর্ব দিকে উঠেছে, সে যেমন পশ্চিম দিকে ঢলে পড়বেই, এটা যেমন সত্য, তেমনি মানুষ যখন জন্ম নিয়েছে, মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে, এটাও হলো চরম সত্য। তাই এইটাই হলো জীবনের উত্তর গোষ্ঠ লীলা। এইটাই হচ্ছে জীবনের উত্তর গোষ্ঠ লীলা। তাই বাবা মায়েরা, কৃষ্ণ আজকের ঘরে ফিরছে, কৃষ্ণ আজকের ঘরে ফিরছে। আপনারা ঘরে ফিরবেন কি করে, সেই তত্ত্বটা উত্তর গোষ্ঠের মধ্যে আমাদের জানতে হবে। কৃষ্ণ খেলা করতে করতে হঠাৎ পশ্চিম দিকে তাকিয়েছে। তাকিয়ে আজকে হঠাৎ তার মনে পড়ল যে ঢুলে পড়ছে সূর্য, আমাদের বিদায় নিতে হবে মাঠ থেকে। এ শ্রীরাম, শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, তুই ছাড়া যেমন আমার গোষ্ঠে আসা হয় না, তুই ছাড়া আমার গোষ্ঠ থেকে ফেরাও হয় না। প্রভাত কালে গোষ্ঠে এসেছিস, তাড়াতাড়ি ঘরে ফিরা গরু বাছুর গুলোকে নিয়ে। যদি অন্ধকার নেমে যায়, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরাম রে। তাই তাড়াতাড়ি ঘরে ফিরা গরুগুলোকে নিয়ে, ওরে শ্রীরাম রে। আগো তত্ত্বটা কি? তত্ত্বটা হলো, তোমরাও সবাই জীবন গোষ্ঠে এসেছো জগতের মাঝে, তোমাদের সবাইকে ঘরে ফিরতে হবে। আমাদের সবাইকে ঘরে ফিরতে হবে, মানে মরণ আমাদের সবার হবে। তাই যখন হবে, যেদিন হবে, যেন হওয়ার মতো হয়। আর মরণ হওয়ার পর প্রাণ বায়ু যেন গোবিন্দের চরণে গিয়েই থাকে, তবেই আমাদের উত্তর গোষ্ঠ সাফল্য লাভ করবে, নইলে সফল হবে না। তাই উত্তর গোষ্ঠ মানে ঘরে ফেরা। চলো শ্রীরামে রে, আহারে আহারে,
আহারে পাল জড়ো করো ওয় 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 পাল জড়ো করো শ্রীদাম ও শানো গগনে আর বেলা নাই ভাই ভাই রে ওরে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে 14 মাত্রা মধ্যম দশকুশি। এইটা হচ্ছে উত্তর গোষ্ঠীর শ্রেষ্ঠ গান, মধ্যম দশকুশি। আর গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে শ্রীদাম রে পাল জড়ো মধ্যম